সুন্দর নারীর জন্য মানুষ পাগল হয়ে যায়। এই তিনটি বিষয়ে আল্লাহর নবীর হাদিস, এই তিনটি বিষয়ের উপরে আল্লাহর কোরআনের আয়াত। মানুষ দুনিয়ার বড় চেয়ারের জন্য বড় পাগল। দুনিয়ার চেয়ার আবার মানুষকে অনেক লাঞ্ছিত করে দেয়, অনেক ধোঁকা দেয়। এই চেয়ারের মালিক হওয়া যায়, এই চেয়ারে বসাটা যেমন কঠিন, এই চেয়ারের মর্যাদাটা রক্ষা করো তেমনি কঠিন। আপনাকে আল্লাহ চেয়ারের মালিক বানিয়ে দিয়েছেন, মর্যাদাবান বানিয়ে দিয়েছেন, চেয়ারম্যান সাহেব বানিয়ে দিয়েছেন, এমপি সাহেব বানিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা ওয়াতুইজ্জু মান তাশা, ইজ্জতের মালিক বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। আপনি যখন চেয়ারম্যান সাহেব হয়ে যাবেন, এমপি সাহেব হয়ে যাবেন, মেম্বার সাহেব হয়ে যাবেন, ইমাম সাহেব হয়ে যাবেন, আপনি যখন গ্রামের সরকার সাহেব হয়ে যাবেন, গ্রামের মুরব্বী হয়ে যাবেন, আপনাকে আল্লাহ ইজ্জতের মালিক বানায়া দিয়েছেন। কে বানায়া দিয়েছেন? আল্লাহ আপনাকে ইজ্জতের মালিক বানায়া দিয়েছেন। এই চেয়ারের প্রতি যেন আপনার লোভ না হয়। এমপি হইবেন, এমপির প্রতি যেন আপনার লোভ না হয়। চেয়ারম্যান হইবেন, চেয়ারম্যানের চেয়ারের প্রতি যেন লোভ না হয়। প্রধানমন্ত্রী হইবেন, প্রধানমন্ত্রীর চেয়ারের জন্য আপনার যেন লোভ না হয়। ওরে দুনিয়ার মানুষ, আপনাকে যখন আল্লাহ ইজ্জতের মালিক বানায়া দেন, মর্যাদার মালিক বানায়া দেন, সম্মানের মালিক বানায়া দেন, আপনি যখন এই সম্মান রক্ষা না করবেন, আপনার যখন লোভ সৃষ্টি হয়ে যাবে, আপনার যখন লালসা সৃষ্টি হয়ে যাবে, আপনার যখন এটার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনাকে ওয়াতুযিল্লু মান তাশা, আপনাকে আল্লাহ তাআলা আবার বেইজ্জত করে এই চেয়ার থেকে নামিয়ে দিবেন। আপনাকে আল্লাহ তাআলা আবার চেয়ারম্যান থেকে চোর বানাইয়া দিবেন। আপনাকে আল্লাহ তাআলা মেম্বার থেকে চোর বানাইয়া দিবেন। আপনাকে আল্লাহ এমপি সাহেব থেকে চোর বানাইয়া দিবেন। আল্লাহ তাআলা আপনাকে প্রধানমন্ত্রী থেকে চোর বানাইয়া বিদায় করে দিবেন। ঠিক না? ইজ্জত দিবেন কে? আপনাকে এই চেয়ারের মালিক বানাই দিবেন কে? আল্লাহ। আপনি যদি সেই সম্মান রক্ষা না করেন, তাহলে তো আল্লাহ বেইজ্জত করে বিদায় করে দিবেন। ঠিক না? তাহলে আপনি যদি চেয়ার পাওয়ার পরে এই চেয়ারের সম্মান যদি রক্ষা করেন, এই চেয়ারের প্রতি যদি লোভ না হয়, এই চেয়ারে পাওয়ার পরে এই চেয়ারের খাতিরে আপনাকে আল্লাহ তাআলা অনেক কিছু দিবেন। মেম্বার হওয়ার পরে শুধু মেম্বারে থাকে না, মেম্বারকে আল্লাহ অনেক কিছু খেদমতের মালিক বানায় দেন। চেয়ারম্যানকে আল্লাহ অনেক কিছু খেদমতের মালিক বানায় দেন। প্রধানমন্ত্রীকে আল্লাহ অনেক কিছু খেদমতের মালিক বানায় দেন। মালিক হওয়ার পরে যদি আপনার ওই সমস্ত প্রতি লোভ চলে আসে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে লানত দিয়া এই চেয়ার থেকে বিদায় করে দিবেন, এই সম্মানের আসন থেকে বিদায় করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে ইজ্জত দেন, আবার বেইজ্জত করেন। ইজ্জত দেন আল্লাহ তাআলা, ইজ্জতের সহিত যদি আপনি থাকেন। নবীজিকে অনেক অফার দেওয়া হয়েছিল লোভ লালসা। আল্লাহ নবী ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আপন মানুষদের কাছে গেছেন। আপন মানুষরা আল্লাহর নবীর প্রতি কি অফার দিয়েছেন দেখেন। মুহাম্মদ, তুমি এই পথ পরিহার করে চলে আসো। তোমাকে যদি বাদশা বানায় দেওয়ার প্রয়োজন হয়, বাদশা বানায়া দিব। তোমার যদি টাকা পয়সার প্রয়োজন হয়, টাকা পয়সার মালিক বানায়া দিব।
তোমার যদি কোনো সমস্যা থাকে সমস্যা দূর করে দিব। আল্লাহর নবী ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আপন মানুষদের কাছে গেছেন। ইসলামের দাওয়াত আপন মানুষ অনেক কবুল করেছেন, আবার কবুল করেন নাই। তারা নবীজিকে অফার দিচ্ছেন, তারা বৈঠক করছেন যে মুহাম্মদকে অফার দাও বাদশা বানিয়ে দেওয়ার জন্য। যদি মুহাম্মদ বাদশা হয়ে যায় তাহলে সে এই ধর্মের দাওয়াত দিবে না। মুহাম্মদকে যদি অর্থবিত্তের মালিক বানিয়ে দেওয়া হয় তাহলে মুহাম্মদ এই ধর্ম প্রচার করবে না। মুহাম্মদের যত আরো কোনো সমস্যা থাকে এই সমস্যা দূর করে দেওয়া হবে। মুহাম্মদ এই পথ পরিহার করে চলে আসো। আল্লাহর নবী ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, নবুয়তে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবী মানুষের দুয়ারে দুয়ারে গেছেন। আল্লাহর নবী দুনিয়ার বাদশা হয়ে আসছেন, আখিরাতেরও বাদশা। এরপরও নবীজিকে বাদশা বানিয়ে দেওয়ার জন্য তারা প্রস্তাব করলো। কাফের কুফারেরা বলল, মুহাম্মদ তুমি যদি আমাদের বাদশা হইতে চাও, আমাদের যদি নেতা হইতে চাও আমরা বানাইয়া দিব, তবুও তুমি এই ধর্ম পরিত্যাগ করে চলে আসো। আল্লাহর নবীর জবাব কি ছিল? আল্লাহর নবী কি জবাব দিয়েছিলেন? আমরা তো দুনিয়ার নেতা হওয়ার লেগে পাগল, পাগল না? আমরা অর্থবিত্তের জন্য পাগল, আমরা দুনিয়ার সম্পদ পাওয়ার জন্য পাগল, দুনিয়ার সুন্দর নারী পাওয়ার জন্য পাগল। আল্লাহর নবীকে প্রস্তাব করা হয়েছিল, আল্লাহর নবী প্রত্যাখ্যান করলেন। আমার